শুভ্রা পালের লেখা ছোট গল্প। নাম পার্কের বেঞ্চগুলো ভিজে চুপচুপ, ইট বাঁধানো রাস্তাটাও থামবার নাম নেই। কতক্ষণ আর ছাতা মাথায় দিয়ে ঘোরাঘুরি করা যায়? তার উপর প্রিয়ার অনর্গল বকবক, সব মিলিয়ে মাথাটা ঝিমঝিম করছে। এ সময় একটু চা হলে মন্দ হয় না, কিন্তু এই বৃষ্টিতে কমল বোধহয় ফ্লাক্স হাতে বের হয়নি। নইলে তো রোজ এই পার্কেই গরম চায়ের ফ্লাক্স হাতে ঘুরে ঘুরে চা বিক্রি করে। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে, অথচ চাপ আধারের কারণেই মনে হয় পার্কের লাইটগুলো সব জ্বেলে দিয়েছে। আধা ভেজা অবস্থা। তবুও বাসক প্রিয়াকে বলল, চলো ওই গাছের নিচের বেঞ্চটায় বসি। ধুর, ওটা তো ভিজে চুপ চুপ করছে, ওখানে বসবে কি? তবে কি এভাবে ঘুরে ঘুরেই গল্প করব? এরকম ভিজে ভিজে ভালো লাগে? তাহলে চলো বরং সামনের কফি শপে গিয়ে বসি। ঠিক, তবে তাই চলো। পার্কেও তো কেউ নেই, একদম ফাঁকা। এরপর তড়িঘড়ি কফি শপে ঢুকে দেখে একটাও সিট খালি নেই। এবার আমি কি জানি, একটু অপেক্ষা করো, একটা টেবিল নিশ্চয়ই খালি হবে। তার চেয়ে বরং ওই চায়ের দোকানটায় চলো, একদম খালি, আর মাথার উপর ছাউনিও আছে। এমা, শেষে চায়ের দোকানে বসে প্রেম করব? ছি, আমি ভাবতেও পারি না। তার উপর একদম রাস্তার উপরে গাড়ি যাবে আর জল ছিটাবে। তাহলে আজ ছাড়ো, চলো বাড়ি ফিরে যাই। বৃষ্টি মনে হয় আজ আর ধরবে না। বলেই পিছন ঘুরে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে। বাসো, প্লিজ এভাবে চলে যাও না। থ্যাঙ্কস, তাহলে আমার কথা রাখলে বলো। হাসতে হাসতে বসবের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে বলে, কি হলো বাসো, এরকম স্ট্যাচু বনে গেলে কেন? তুমি যাকে দেখছো তিনি আমার অফিস কলিগ, কিন্তু আলাপ নেই। কিন্তু ওনার সাথে যিনি আছেন তাকে আমি চিনি, আমার খুব কাছের পরম শ্রদ্ধার একজন। বলেই একটু কোণার দিকে সরে যায় বাসব। আর আগন্তুক দুজন কফি শপে ঢুকে বুক করা টেবিলে বসে পড়ে। আর এক মুহূর্ত এখানে নয় প্রিয়া। বলেই প্রিয়ার হাত ধরে শতান চলতে শুরু করে। প্রিয়া একটানা ঘ্যান ঘ্যান করে যায়। আচ্ছা, ওই মহিলাটি কে বলবে তো? আমার মা। বলেই একটা চলন্ত বাসে উঠে পড়ে। প্রিয়া একা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে যায়। বৃষ্টি মুখর সেই সন্ধ্যায়। এই ছোট গল্পটি শেষ অবধি শোনার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন।